রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, সর্বপ্রথম তিনি মেরাজ থেকে এসে বললেন, বেলাল, তোমার জন্য অনেক বড় একটা শুভ সংবাদ। সুবহানাল্লাহ। হযরত বেলাল বললেন, হুজুর, আমি কালো মানুষ, আমার বাপ নাই, মা নাই, পরিচয় নাই, আমি হাবশী গোলাম, আমি আপনার কদম মোবারকে পড়ে থাকি, আপনার স্মৃতিকে মন্থন করি, আপনাকে ভালোবাসি, আপনি যা যা বলেন সেটা আমি মানুষের কাছে প্রচার করি, এতে আমার জীবনে যত ঝুঁকি আসছে সব আমি ওভারকাম করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি শুভ সংবাদ আপনি দেখলেন? হুজুর বললেন, গত রাত্রে মেরাজে যাওয়ার পরে হযরত জিবরাইল আমিনের সাথে যখন আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঘুরতেছিলাম, সুবহানাল্লাহ, আমার মন বলছিল, আমার কোন সাহাবী যদি আমার সাথে থাকতো, এই জান্নাতটা দেখে আরো বেশি মজা পাওয়া যেত। কথা বলেন না কেন? এই চিন্তা যখন আমার স্মৃতি পটে উঠেছে, হঠাৎ করে নজর করে দেখি তুমি আমার সামনে দিয়া খসখসা গলার আওয়াজ দিয়া জুতা পায়ে দিয়ে জান্নাতের মধ্যে হাঁটতেছো। জোরে করো আল্লাহু আকবার। হযরত বিলাল কেঁদে ফেললেন, হুজুর, আপনি আমাকে জান্নাতে আপনার সাথী হিসেবে দেখেছেন, কি এমন আমল? বলে, তোমাকেই বলতে হবে, বলো তুমি কি এমন আমল করো? হযরত বিলাল বলেন, হুজুর, আমার তেমন আমল নাই, তবে আমার একটা খাস আমল আছে। যখনই আমি নাজাসত হই, যখনই আমি অপবিত্র হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমি ওযু গোসল তাহারাত অর্জন করে আর ওযুর ইহতিমামের জন্য 2 রাকাত নামাজ পড়ে থাকি, এটা আমার খাস আমল। হুজুর বললেন, বেলাল, এই আমল কোনদিন ছাড়বা না, মহান আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে আরো নিয়ামত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে সাদা কালোর ব্যবধান আছে? এ জোরে কোন আছে? ইসলাম বলেছে, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ফাকুল্লুকুম সাওয়া। তোমরা সবাই আদমের পক্ষ থেকে এসেছো, আর আদম ছিলেন মাটি দিয়ে তৈরি, সুতরাং তোমরা সবাই সমান সমান, কোনো ভেদাভেদ নাই। সুবহানাল্লাহ। আমার নবীজি এই পৃথিবীতে যাতে হাত দিয়েছেন সেটাই বরকতময় হয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবী যখন জিহাদের বয়ান করছিলেন, বদরের যুদ্ধের ফজিলত যখন, ইহতিমাম, গুরুত্ব যখন বুঝাইতেছিলেন, বললেন, বদরের যুদ্ধ এমন একটা জিহাদ, এখানে যদি কেউ যায় আর কাফেরের আঘাতে যদি মারা যায়, সে মারা যাবে না, সে শহীদ হয়ে যাবে। এপারে দুনিয়া শহীদ হও সারা, শাহাদাত বরণ করাও সারা, সঙ্গে সঙ্গে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই কথা না শুনে একজন সাহাবী দৌড়ে এসে বলেন, হুজুর, আপনি আমাকে একটা অস্ত্র দেন, আমি জিহাদে যাব। বললেন, কেন? বলে, আমি জিহাদে গিয়া আমি কাফেরদেরকে জাহান্নামে পাঠাই, আমি জান্নাতে যাব। হুজুর বললেন, লা আজিদু সালাহা ওয়ালা রিমাহা। এই মুহূর্তে আমার যা অস্ত্র শস্ত্র ছিল, কিছু তরবারি ছিল, কিছু তীর ছিল, কিছু ঘোড়া ছিল, এগুলো দিয়ে তো সবগুলোকে জিহাদে পাঠাই দিয়েছে, আমি এখন তোমাকে কি দেই? আমার কাছে কোনো তীর তরবারি নাই, আমি তোমাকে দিতে পারলাম না। সাহাবীর ভিতরে তুই জজবা, উনি কেঁদে ফেলেছেন। আল্লাহর নবী জজবাটাকে কদর করে সাহাবীকে বললেন, একজন সাহাবীকে বললেন, তুমি পাশের গাছ থেকে একটা বাবলার ডাল ভেঙে নিয়ে আসো। পাশের গাছ থেকে একটা বাবলার ডাল ভেঙে নিয়ে এসে আমার নবীর হাতে দেওয়া হলো। আমার নবী কি যেন পড়ে, ওই জজবা যে সাহাবীর বেশি জান্নাত যাওয়ার জন্য, জিহাদ করার জন্য, এই সাহাবীর হাতে দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী রিপোর্ট করেন, বিশ্ব নবীর এই হাতের দেওয়া ডালটা নিয়ে, বাবলার ডালটা নিয়ে আমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। কাফের যাকে পেয়েছি আঘাত করেছি, ওই ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়, আমার ওই ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। আমি চিন্তা করলাম, কিভাবে একটা ডাল ধারালো তরবারির জন্য তরবারির মতো কাজ করলো। আমার গবেষণায় ধরা পড়লো, আল্লাহ যে বলেছেন আমার নবী হলেন রহমত আর বরকতের নবী, আমার নবীর হাতের স্পর্শের কারণে, ছোঁয়ার কারণে একটা ডাল পর্যন্ত ধারালো তরবারি হয়ে গিয়েছে।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, কষ্ট হচ্ছে। হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর বড্ড ক্ষুধা লেগেছে, একটু খাবারের প্রয়োজন, কোথায় পাওয়া যায়? মরুভূমির ভেতরে কি কোনো দোকানপাট আছে? কোনো দোকান নেই। দেখলেন একটা ঝুপড়ি, সেই ঝুপড়ির মধ্যে গৃহের ওই যিনি বাসিন্দা ছিলেন এক বুড়ি মহিলা, আজুজ, নাম তার উম্মে মাবাদ। উম্মে মাবাদকে ডাকলেন, দরজা খুলে দিল, বললেন তোমার বাড়িতে কি কোনো খাবার আছে? বলে কোনো খাবার নাই। বলে এমনি নেব না, আমি হাদিয়া দিয়া কিনে নিব। জোরে বলে। আমার নবী এমন লিডার ছিলেন যিনি বাকি খান নাই। কথা কর না কেন? আর আমাদের দেশের নেতারা অনেকে আছে যারা বাকি খায় কিনা। এই গত ফ্যাসিস্ট সময়ে যারা নেতৃত্ব দিয়েছিল তার ভিতরে একজন ছাত্র নেতা ছিল, ঢাকা ভার্সিটির একটা হলের সভাপতি। উনি হলের ক্যান্টিনে বাকি খাইছে খালি 22 লাখ টাকা। বিদায় হওয়ার পরে পত্রিকার রিপোর্ট আসছে 22 লাখ টাকার খালি বাকি খাচ্ছে। টাকা এতদিন পর্যন্ত চাইছে, করল দাঁড়ায় বলছে জানিস না আমি অমুকের লোক। কথা কর না কেন? আছে না নাই? বল আছে না নাই? কিন্তু আমার সোনার নবী কি এই কাম করেছে? বরং নবীদের একটা সিলসিলা ছিল, যদি কোনো অপবাদ কি বলে, যদি কেউ এই রকম কাজ করেছে, অন্যায় ভাবে আরেকজনের সম্পদ দখল করেছে, জবরদখল কিংবা বাকি গায়ে টাকা দেয় না, তাকে সাইজ করেছে। জোরে বল ঠিক কি? যেমন মুসা আলাইহিস সালামের সামনে এক কিপ্তি দৌড়ে এসে বলতেছে, কি কথা শুনতেছেন আমার? একজন লোক দৌড়ে এসে বলতেছে, হুজুর, ও হুজুর, হুজুর তুমি কি কাও? যে এই লোক আমার দোকান থেকে বাকি খাচ্ছে কিন্তু টাকা দেয় না। কি কয়? ওই কয় আমরা ফেরাউনের লোক, টাকা দেওয়া লাগে। কি কথা শুনতেছে? বলছে ডাকো, ডেকে এসে কইতে হুজুর ডাকিচ্ছে আপনি। মুসা আলাইহিস সালামের সূর্য বীর্য দেখে 1.5 টাকা পাশে। সুবহানাল্লাহ। নবীদের একটা আভিজাত্য ছিল কিনা? তাদের চেহারা দেখলে সন্ত্রাসীরা পেশাব করে ফেলেছে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলেন, এই তুমি কি বাকিতে খাইছো? কইছা খাসি তো। টাকা দিছো? কই দেওয়া লাগে না। কে? আমরা ফেরাউন সাহেবের লোক। এই কথা বলাও সারা, খালি এক না চর মারছে। নবুয়তি চর, এটা সোজা কথা না। একটা চর মারাও সারা, পড়াও সারা, মরাও সারা। বল আল্লাহু আকবার। আর যারা ছিল ওরা ঝাড়িয়ে দৌড়, খালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে বলছে ফেরাউন জাহাপনা, খালি একটা চর হাঁকাছে, পড়ছে আর মরছে। ফেরাউন বলতেছে কে মারছে রে? মুসা নাকি? স্যার আপনি কেমনি বুঝলেন? ছোটবেলা আমি একটা খাইছি। আল্লাহু আকবার। খাইছে না খায়নি? ছোটবেলা একটা খাইছে, যখন ওই যে চুমো খাওয়ার জন্য ওপর দিকে তুলতেছিল, দাড়ি ধরে সাঁটাছে। আল্লাহু আকবার জোরে কর। এইরকম সিটার মার্কা লিডার ছিল আবু জেহেল। জোরে কর। কি জেহেল? আরো জোরে। আসল লিডার না ভুয়া লিডার? মক্কার বাজারে ঘুরতেছে, উট কিনবে। ইরাজ গোত্রের এক লোক উট বিক্রি করতে আসছে। এই যে আমাদের কুরবানি ঈদের আসার আগে আমরা অনেকে গরু মোটা তাজা করতেছি না, কুরবানির হাটে উঠাবো। এইরকম ইরাজ গোত্রের এক লোক, সে উটটাকে তরুতাজা করে মক্কার বাজারে উঠাইছে, এট ফার্স্ট নিয়ে আসছে। আবু জেহেল বিশাল বহর নিয়ে ঘুরতেছে, কোন উট পছন্দ হয় না, এটা তরুতাজা উট পছন্দ হয়ে গেছে। একজন বলতে, স্যার এটার দিকে তাকায় আছেন, পছন্দ হয়েছে? বলে হ্যাঁ এটা আমার পছন্দ। কথা কর সারা, দৌড়ে গিয়ে উটের দড়ি ধরা সারা কেড়ে নিয়েছে চালা চামুন্ডারা। তো বলছে যে কোনো দাম সই নেই, কিচ্ছু নেই, আগে আপনারা উট নিয়ে নিলেন, আমার সাথে কথা বলেন একটু, কত দাম দিবেন আপনি আর আমি কত চাই? বলে এগুলো কিচ্ছু লাগবে না, এই লোকটাকে চেনেন না, ইনি মক্কার মালিক। দরকার কিসের মালিক? আল্লাহ বলছেন আলাকাত কাতাবনা ফি জাবুরে আন্নাল আরদা মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন।
এই জমিনের মালিক হবে আমার নেককার বান্দারা, আর আবু জেহেল মক্কার নেতা হয়েছে, মক্কার মালিক হয়েছে। এটা কি আসল মালিক না জবরদখল? এ জনগণ কি দখল? এই জমিনের যিনি যেখানে সুদরু ঘুষরু মুজরু, নামাজ নাই এক ওয়াক্ত, গম ছাড়ে না 5 ওয়াক্ত, কি বলে গম চুরিতে পাকা ভক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার খুবই শক্ত, এই জাতীয় লোক যিনি যেখানে বসে আছে এরা জবরদখল করে বসে আছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন আমার নেককার বান্দারাই মালিক হবে, আর ওরা এসে উড়ে এসে জুড়ে বসছে, কথা কয় না। আর হুজুররা যদি কয় যে আমাকে একটু শরীক, আমি একটু সামনে চেয়ারম্যানে দাঁড়াবো, একটু ভোট দাও, ওরা কয় পিঠা মসজিদ ঢুকে ধরতেন উইকে উঠে আসছে, কথা কয় না। 11 সালে আমি হুজুর একটু দাঁড়াছিলাম এই গোহাইল ইউনিয়ন, আপনারা জানেন না বোধহয়, জানেন, মনে হয়েছিল যে হয়ে যাব, কিন্তু আর পারা গেল না। কিভাবে হলো, কি হলো আল্লাহই বলেন, কথা কন না কেন। এখন আবার ডাকতেছেন না, আর যাব তোরাই থাক, কথা কন। মন খারাপ করতেছেন নাকি? তা আবু জেহেল বলছে আমার এটা পছন্দ হয়েছে। সেলা চামুন্ডা কয় শোনো, পছন্দই যথেষ্ট, টাকা পয়সা চাও কেন, কত টাকা চাও, এক খামসা মারলে তোমার জীবন শেষ। ওই লোকটা ফেল ফেল করে তাকায় আছে, উট নিয়ে চলে যাচ্ছে, কোনো কথা নাই বার্তা নাই। এই লোকটা পিছনে পিছনে কান্দে, লোকেরা বলে কান্নাকাটি করবা না, সময় মতো টাকা জায়গা মতো পৌঁছে যাবে। আসলে যাবে? জোরে কর। এদের কথার কোনো বিশ্বাস নাই। এই উটটা নিয়ে গিয়ে আবু জাহেল তার বাড়িতে হাসি তামাশা খুশি আনন্দ করে, কিন্তু যে মানুষ উটটা তরুতাজা করে বাজারে বিক্রি করতে গেলেন, এই মানুষ সামান্য 4টা পয়সা পেলেন না। বলেন তো এটা কি জুলুম বলে কিনা? ওয়াজউশ শাইয়্যি ফি গায়রি মুহাল্লিহি, যে জিনিস যেখানে রাখা লাগবে সেখানে না রেখে যদি অন্য জায়গায় রাখা হয়, তার মানে প্রাপকের টাকা প্রাপককে যদি না দেওয়া হয়, এর থেকে বড় জুলুম আর হতে পারে না। আর একটা জুলুম হলো এই জমিনে আল্লাহর যারা খাঁটি বান্দা, ইমানদার, নামাজি, দিনদার, পরহেজগার, হুজুরিরা, আলেম ওলামা, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা, তারা জমিনের ভিতরে বুক ফুলে বেড়াবে, নির্দ্বিধার সে মহান আল্লাহর দাওয়াতি কাজ করবে, কথা কোন ঠিক না বেঠিক? এদেরকে যদি কেউ গতিরুদ্ধ করে জেলখানায় ঢুকায় দিয়া, চোর ডাকাত বদমাইশ লুচ্চ গুন্ডা সিটার বাটপার, এই জাতীয় জবরদখলকারী সন্ত্রাসীদের গডফাদার, এদেরকে জমিনে যদি ঘোরাফেরার সুযোগ করে দেয়, নিঃসন্দেহে এটাও হলো সবচাইতে বড় জুলুম, কথা কয় না। এই জুলুম অতীতে হয়েছে কিনা? আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ জালেমদেরকে পছন্দ করি না। রাসূল হাদিসের ভিতরে বলেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি লাইসা হিজাবুন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আমার যারা মাজলুম বান্দা, তাদের বদদোয়াকে তোমরা ভয় করো, কারণ তারা যখন বদদোয়া করে, দোয়া করে, আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। বগুড়ার একজন বড় পীর বলছিল, বড় পীর লোকেরা তার অনেক উপস্থিত হয়, তার আলোচনা আমি অডিওতে শুনেছি। তিনি বলছিলেন যে সাইদি সাহেব হক পথে নাই। উনি বলেছিলেন যদি হক পথে থাকতো নিঃসন্দেহে তার উপরে এত আঘাত আসতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো এর প্রতিবিধান হয় না কেন? বোঝা গেল আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। উনি এই কথা বলেছিলেন। যখন 5ই আগস্টে ফ্যাসিস্টের পতন হলো, আমি ওই পীর সাহেবকে এখন বর্তমানে ওপেন সিক্রেট বলতে চাই, এখন তোমার মুখ কোন দিকে যাবে?
কথা কন না কেন? আল্লাহ পাক অ্যাকশন নিয়েছেন না? কথা বলেন না কেন? আমার তো মনে হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বর্তমান যুগের মুজাদ্দিদ, তিনি বর্তমান যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি বান্দা। কোন সন্দেহ পোষণ আমি করি না, আপনাদের আছে কিনা জানি না, কারণ উনি যা যা বলে গেছেন সবগুলি আল্লাহর রহমতে ফলে গেছে, কোন সন্দেহ নাই। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আবু জেহেল টাকা দেয় না। এই লোকটা দাঁড়ে দাঁড়ে ঘরে, কিছু লোক বসে থেকে ওখানে আড্ডা মারতেছে। যে বললেন যে এই মক্কার লিডার নাম নাকি তার আবুল হাকাম, তখন তো আবু জেহেল ছিল না, নাম কি? আবুল হাকাম। এই লোকটা আমার উট কিনে নিছে কিন্তু টাকা দেয় নাই, আপনারা কি আমাকে উদ্ধার করে দিতে পারবেন? এই লোকগুলি তখন তাকে ক্রিটিসাইজ করে বলছে যে আমরা পারবো না, এই যে এখানে ওই যে দাঁড়ে আরকামের ভিতরে বসে আছে একজন মোহাম্মদ, ওনার কাছে যাও, উনি পারলে দেখো, উনি নাকি খুব বড় হুজুরগিরি দেখায়, এ সমাজের নেতৃত্ব দেবে, দেখো তো ওনার কবতা আবু জেহেলের সাথে পারে নাই। মানে একটু ক্রিটিসাইজ করছে আমার নবীকে নিয়ে। আপনারা কি মনে করেন আমার নবী পারবে? এ কথা কোন পারবে? আমার নবী অন্যায়ের প্রতিবাদকারী, সন্দেহ তিনি ন্যায় প্রতিষ্ঠা করেন। তখন এই লোকটা কাঁদতে কাঁদতে দাঁড়ে আর খামে গেছে আমার সোনার নবীর কাছে। আমার সোনার নবীজি এই লোকের কান্না দেখে তিনি তাকে কাছে ডেকে বললেন, তোমার সমস্যা কি? বলে, আমার সমস্যা হলো মক্কার লিডার নাম হলো আবুল হাকাম ওরফে আবু জেহেল। কথা কয় না? ওরফে আবু জেহেল। এই লোকটা আমার উট নিয়েছে, তরতাজা উট, 1 বছর ধরে পালতেছি আমি, বিক্রি করব। সেই উটটা নিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমাকে টাকা দেয় নাই। আমি ওখানে জিজ্ঞেস করলাম, লোকেরা আপনার ঠিকানা দিল, আপনি কি পারবেন? বলে, এই জন্যই তো আমি পৃথিবীতে এসেছি। আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহর নবী এই উট বিক্রি করা মানুষটাকে, মাজলুম মানুষটাকে নিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে দরজায় নক দিলেন। দরজায় নক দেওয়ার সারা ভেতর থেকে জবাব আসলো, মান আলাল বাব, দরজার উপরে কে আমাকে বারবার ডাকে? উনি বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যেই বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তখন ওর ভিতরে অ্যালার্জি শুরু হচ্ছে, যে মৌলবাদ আছে রে, রাজাকার আছে, কথা কয় না, জঙ্গিবাদ আসছে, ঠিক কিনা বলো? আলেম হলেই রাজাকার, আলেম হলেই মৌলবাদ, আলেম হলেই জঙ্গিবাদ, ঠিক কিনা? আহা, এই পৃথিবীতে কত মানুষ কত অপবাদ দিল মুসলমানদেরকে, অথচ ওরাই সব করে, খায় দায় চান নিয়ে, মোটা হয় জড়বড় নিয়ে। একটা সুন্দর রিপোর্টে আসছে, গোটা বিশ্বের যত অপকর্ম, বোমা বিস্ফোরণ সহ এর 92% সবগুলি করে নন মুসলিমেরা, আর মাত্র 8% এর ভিতরে সন্দেহ আছে, এগুলো কিছু কিছু 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বর মার্কা মুসলমানরা করে। খাঁটি ইমানদার কেউ এই কাজে হাত দেয় না, ঠিক কিনা বলে? আর অথচ যত দোষ নন্দ ঘোষ, কবি বলছে, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যতই মৌলবাদ, রাজাকার, জঙ্গিবাদ আমাদের বলুক না কেন, আমরা দিনের প্রচার করতে এতটুকু দ্বিধা করব না, নিবৃত্ত হব না, নীরবতা অবলম্বন করব না ততক্ষণ কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে না। যতক্ষণ আপনারা কারা কারা কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য রাজি আছেন, তো হাত তুলে আল্লাহকে দেখা।
আল কোরআনের আলো কোথায় জ্বালবেন? আরো জোরে। কোনো ছাড় হবে না, সবগুলো দেখা শেষ। এবার আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? দিস ইজ দ্য মোমেন্ট। এখনো এখানে কেউ কেউ চাপাই খোলেনি, বোঝা যায় তাদের ভিতরে অ্যালার্জি আছে। আপনার এই চাপা একদিন খুলবে, তখন হা করে থাকবেন, কথা বাড়াবি না। কোরআনের পক্ষে কথা না বললে এদের চাপা একদিন খুলবে, কিন্তু কথা বাড়াবে না, ঠিক কিনা বলো? যতই দোষ দেওয়া হোক জঙ্গিবাদ আর মৌলবাদ, এটা নিয়ে আমরা আর ভয় পাই না। এই জাতি এগুলো আর খায় না। এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্লোগান তুলেছে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম। কথা কয় না বলে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম না আপোষ। কথা কোন ঠিক না বেঠি? ইনশাআল্লাহ কর, ইনশাআল্লাহ কর। এখনো কেউ কি এরকম দোয়ার চিন্তা করতেছে, লাভ হবে না। এগুলো জাতি আর খাবে না, এগুলো সব বস্তা পচা হয়ে গেছে, ঠিক না বেঠি? প্রিয় উপস্থিতি আমার, নবীজি বলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উখরুজ ইলাইয়া, আপনি বের হয়ে আসেন। আবু জেহেলের স্ত্রী কয় যাওয়ার দরকার নেই, দিন সময় ভালো না। কয় যে না, দেখো নেতা তো, বুখারীর হাদিসে আসছে, ইন্নাল কারীমা ইযা দুইয়া ইলা তুআনাতিন লা আজাব। একজন নেতাকে যখন বিপদ মুহূর্তে ডাকা হয়, নিঃসন্দেহে তাকে সে ডাকায় সাড়া দিতে হয়। তো মোহাম্মদ আসছে, দেখি কি কয়। তে আস্তে করে দরজা খুলছে, দরজা খুলেই দেখে যে লোকের উট নেছে আমার নবীর পেছনে দাঁড়ানো। ওর অবস্থা খারাপ, ঠিক কিনা কও? আল্লাহর নবী বললেন, ইয়া আম্মি, দূর সম্পর্কের চাচা। যখন কি আসল চাচা নয়। আপনি কি হাল ইশতারাইতা নাকাতি, নাকাতা, আপনি কি তার উটটা ক্রয় করেছেন? বলে নাম। হাল আদাইতাল সামানা, হাল আদাইতাল সামানা, মূল্য কি পরিশোধ করছেন? কয়লা। লেমাজা, কেন? বলে বাবা আমি একটু ইন্তাজের কালিলান আদখুলু ফিল বাইতি সুম্মা আতিহি সামান, একটু দেরি করো, আমি ভেতরে প্রবেশ করব, ওখান থেকে টাকা নিয়ে এসে আমি লোকটার হাতে দিয়ে দিব। সঙ্গে সঙ্গে ভিতরে গেছে, কোনো কথা নাই, টাকা নিয়ে এসে লোকটার হাতে যা যা পাবে তা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সালাসা মুন্ডারা বলতেছে, নেতাজি এত তাড়াতাড়ি তো আপনি সাইজ হওয়ার মতো না, আপনি এত তাড়াতাড়ি কেমনে কনভিন্স হলেন? এত তাড়াতাড়ি টাকা আপনি কেন দিলেন? মুহাম্মাদের কাছে কি আপনি পরাজয় বরণ করলেন? কয় না, মুহাম্মাদের কাছে পরাজয় বরণ করি নাই। কেন দিলাম তাকে শুনবা? বলে হ্যাঁ। বলে আমি অস্বীকার করতে চাচ্ছিলাম, আমি ওর উট নেই নাই, লোকটাকে আমি চিনিও না, কিন্তু হঠাৎ করে মনের ভিতরে এটা উদয় হওয়া সারা মুখ থেকে বের করব। ইন দা মেন টাইম তাকায় দেখি তার পিছনে এত বড় একটা বিশাল ষাঁড় গরু, যে এমন ভাবে আমার দিকে তাকায় আছে, যদি বলতাম আমি উট কিনি নাই, সঙ্গে সঙ্গে আমাকে খেয়ে ফেলতো। আমি চিন্তা করলাম এই মুহূর্তে অস্বীকার করার কোন উপায়, আমাকে স্বীকার করতেই হবে। আমি ওই বিশাল আকৃতির ষাঁড়, হিংস্র প্রাণীর গ্রাস থেকে বাঁচার জন্য আমি তাড়াতাড়ি করে টাকাটা পরিশোধ করে দিয়েছি, যার কারণে আমি বেঁচে গেছি। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। সুতরাং এই পৃথিবীতে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক না ঠিক? তাহলে বলুন তো আমার নেতা ভালো না খারাপ? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে,
কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে, তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। قرآن الكريم سورة أنبياء 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর সব নবীদেরকে আমি জননেতা বানাইছিলাম। জোরে বলেন। শুধু নবীরা এসে মিলাদ পড়বে, শুধু সবিনা খতম পড়বে, শুধু তারাবির জামাত পড়বে, জুমার নামাজ পড়বে, ওয়াক্ত নামাজ পড়বে, শুধু দোয়া কালাম পড়বে, এই শুধু হুজুরগিরি করবে, এজন্য নবীদেরকে পাঠাই নাই। আমি নবীদেরকে সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য সব নবীকে নেতা বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে আমল করতে হলে বাংলাদেশের প্রধান মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হবে এই দেশের যিনি প্রধানমন্ত্রী। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু সেই দৃশ্য কি আমার দেশে আছে? জনগণ আছে। দিস ইজ দ্য মোমেন্ট ফর আস। এটাই আমাদের জন্য বর্তমানের সুবর্ণ সুযোগ। কথা কোন ঠিক না বেঠিক? সব ইসলামী দলগুলি এক জায়গায় হওয়ার মতো একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এক্সপেরিমেন্টালি পরীক্ষামূলক ভাবে এইবারই আমরা জাতীয় মসজিদের ওই কি বলে খতিব এবং ইমাম সাহেবকে পাবো আমরা, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি দেশের ইমাম হবে ইনশাআল্লাহ। কোন এটা কি হযরত ওমর ছিলেন না? কথা কোন না কেন? আল্লাহর নবীর খলিফা হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধেকটার শাসনকর্তা, ঠিক কিনা? কিরকম ডাইনামিক লিডার, কিরকম ক্যারেক্টার, কিরকম তার আখলাকে হাসানা, উত্তম চরিত্র, অনুপম চরিত্র, আদর্শ মানব। খেয়াল করেন, জেরুজালেম থেকে লোকেরা আসছে হযরত ওমরের সাথে দেখা করার জন্য, ঠিক কিনা? কোন এসে বলতেছে, ও মদিনার লোকেরা, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কোথায়? ওরা আশ্চর্য হয়, কয় মিন আইনা জিতুম, তোমরা কোত্থেকে আসছো? বলে কেন? বলে লাইসা লানা মালিকুন বাল্লানা আমিরুন, আমাদের কোনো বাদশা হয় না, রাজা হয় না, আমাদের হয় আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। কারণ বাদশার ভিতরে আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ভিতরে পার্থক্য আছে না নেই? যিনি বাদশা হবেন তিনি পায়ের উপর পা দিয়ে বাবুগিরি করবেন, জনগণের অর্থ সম্পদ রক্ত চোষার মতো চুষে খাবেন, দেশের সম্পদ বাহিরের দেশে পাচার করবে। কথা কোন না কেন? জুলুম তন্ত্র কায়েম করবে। এরা হলো রাজা বাদশাদের খাসিয়ত, এটা হলো তাদের বৈশিষ্ট্য। আর যারা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হবেন, তারা জনগণের দোর গোড়ায় পৌঁছে গিয়ে সেবা তাদেরকে দিয়ে দিবে। কথা বলেন না কেন? ওরা এসে বলতেছে, তাহলে তোমাদের বাদশা নাই? বলে না। কি আছে? বলে আমিরুল মুমিনিন আছে। বলে আইনা হুয়া, তিনি কোথায়? বলে আমি তো দেখেছিলাম, আমরা তো দেখেছিলাম ওনাকে ওই খেজুরের বাগানের ভিতরে উট চড়াইতে। বলে একটু চলো তো আমাদেরকে নিয়ে।
ওনারা যে দেখতেছেন উটগুলি ঘাস খায়, আর হযরত ওমর বালুকময় প্রান্তরের ভিতরে, মরুভূমির ভিতরে কি উত্তপ্ত আবহাওয়া আপনারা তো জানেন যারা হজে গেছেন, কিরকম তীর্য গতিতে সূর্য কিরকম তাপ দিচ্ছে, খরতাপ। হযরত ওমর তন্দ্রায় গেছেন, বিছানা নাই, বালিশ নাই, বালুর উপরে শুয়ে আছেন, হাতটা মাথার নিচে দিয়েছেন। সূর্যের আলোতে এই কপালটা ঘেবে ঘেবে সবগুলো ঘাম জমিনে পড়ে বালুগুলো সব ভিজে গেছে। ওনারা বললেন, হুয়া আমিরুল মুমিনিন, ইনি হলেন আমাদের আমির। এ কথা বলাও সারা, ওরা নিজেরাও কেঁদে ফেলাও সারা। অর্ধ জাহানের খলিফা যদি এখানে শুয়ে থাকেন, নাই তার সাথে কোনো স্পেশাল সিকিউরিটি ফোর্স, আত্মরক্ষার জন্য কোনো বাহিনী নাই, একা একা শুয়ে আছেন। ওরা বলতে বাধ্য হলো, যেহেতু আপনি জনগণের অধিকার আদায় করেন, এজন্য জনগণ আপনার শত্রু হয় না, জনগণ নিজেরাই আপনাকে পাহারা দেয়। জনগণ কথা ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, কিরকম সুবিচার কায়েম হলো। মদিনার মসজিদে তিনি খুতবা দিতে গেছেন। কি খুতবা দিচ্ছেন, শুরু করেছেন খুতবা। একজন মুসল্লি দাঁড়ায় বলে, লা নাসমাউ খুতবাতাক হাত্তা তুজিবা সুআলি, যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার খুতবা আমরা শুনবো না। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। বলছে কি প্রশ্ন? প্রশ্ন হলো এই, আমাদেরকে রাষ্ট্রীয় ভাতা হিসেবে সবার জন্য একটা করে জামা দিয়েছেন আজকেই, আর আপনি এখন খুতবা দিতে দাঁড়িয়েছেন, আপনার গায়ে দেখা যাচ্ছে বিশাল লম্বা একটা জামা। আমাদেরকে যতটুকুন কাপড় দিয়েছেন তা দিয়ে ছোট্ট একটা জামাও হয় না, আর আপনি এত বড় বিশাল জামা বানাইছেন, নিঃসন্দেহে আপনি আমাদের থেকে বেশি পাইছেন। পাইলেন কোথায়? কেন নিলেন? জবাব দিতে হবে, না দিলে আপনার খুতবা আমরা শুনবো না। উনি জবাব দিতে যাবেন, ছেলে আব্দুল্লাহ বসেছিল। আব্দুল্লাহ বিন ওমর বলছে, আব্বা এই প্রশ্নের জবাব যেহেতু আমার সাথে সংশ্লিষ্ট, আমি দেই। বলে, বাবা দাও। ছেলেটি বলল, দেখুন আমার আব্বার গায়ে অতিরিক্ত কিছু কাপড় আছে, কারণ হলো আমার আব্বা আপনাদের মতোই ভাগ পেয়েছিলেন, আমিও তো দেশের নাগরিক, আমিও একটা ভাগ পেয়েছিলাম, কিন্তু দেখলাম আমার আব্বা আজকে জুমার খুতবা দিবেন, ইমাম সাহেবের খতিব সাহেবের জামা কাপড় একটু ভালো হওয়া দরকার আছে না নাই? একটু উন্নত মানের হওয়ার দরকার আছে না নাই? তো আমার আব্বা যে জুব্বা গায়ে দিয়া তিনি জুমার খুতবা দিবেন, আমি দেখলাম পিছন সাইড অনেকটা ছিঁড়া, এত ছিঁড়া, এইটা দিয়ে খুতবা দিতে গেলে মানানসই হবে না। আমার যে পাওয়া, আমি যেটা পেয়েছি সেটা আমার আব্বাকে আমি হাদিয়ে দিয়েছি। যেই লোক প্রশ্ন করছে ওই লোক মাথা নিচু করছে। লোকেরা মনে মনে কয় তোর খবর হবি, দেরি কর। ইতিমধ্যে হযরত ওমর বলছেন, প্রশ্নকর্তা আইনা সাইল, কোথায় প্রশ্নকর্তা? আনতা আফজালুল কুল, আনতা খায়রুন নাস ফি হাযিহিল মসজিদ, এই মসজিদের ভিতরে আমার যত মুসল্লি আছে তুমি হলো আমার শ্রেষ্ঠ মুসল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো মুসল্লি কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীতে থাকে, কোন শাসকেরা শাসন করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব
ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো, তাহলে ভালো হতো না? আমরা যাদেরকে পেয়েছি তাদের দু একটার ইতিহাস বলবো, কষ্ট হবে না তো? কারণ আলোচনাটা তুলনামূলক হতে হবে, কম্পারিটিভলি হতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশের একজন নেতা 5 বছর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। কয় বছর? 5 বছর পর নির্বাচনের আগে একটা মিটিং দিয়েছে। মিটিং দিয়ে ওয়াজ করতেছে, জনসভায় বলতেছে, ভাইরা আমার, গত 5টা বছর এত সুন্দর করে আমার পরিষদ চালাইছি, আমি আমার পরিষদটাকে দুর্নীতি মুক্ত করেছি, ইভেন আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। তাহলে নেতা ভালো না কালো? একটু জোরে কোন, ভালো না কালো? অবশ্যই ভালো, জোরে কোন, ঠিক কিনা? জনগণ বলতেছে এরকম একজন চেয়ারম্যান আমাদের দরকার ছিল। এবার নেতাকে দেখবো না, শুধু বোতল মার্কা বাক্স দেখবো। সিদ্ধান্ত নিতে যাচ্ছে, হঠাৎ করে পাশে ছিল মেম্বার। মেম্বার বলছে, চেয়ারম্যান আপনার পক্ষে আমি একটু সাক্ষ্য দিতে চাই। বলে, মাইক দিলাম, তুই তাড়াতাড়ি দে। মেম্বার সাহেব বলতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কারণ হলো আমার নেতা গত 5টা বছর এত সুন্দর করে পরিষদ চালাইছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। কারণ নেতা উপজেলার থেকে তোলে ওটি বেছে বাড়িতে আনে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই জাতীয় নেতা বাংলাদেশে কম না বেশি? আরে আমরা যদি ওই দৃশ্যটা আবার দেখতে পেতাম, আমাদের চোখ জুড়তো, কলিজাটা ঠান্ডা হতো। কথা কন না কেন? মুসলমান বেশি বলতে চাই না, এই 21 শতাব্দীতে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশে দুর্নীতির মহাসমারোহ যখন চলে, এই বাংলাদেশে মুসলমানদের পক্ষ থেকে 2 জন মন্ত্রী ছিল কিনা? কথা কন না কেন? এখন পর্যন্ত জল জল ভাস্বর তাদের ক্যারেক্টার, তাদের ইতিহাস, তাদের কর্মপদ্ধতি সবাই সাক্ষ্য দিয়েছেন। ওই 111-এর সময় সব নেতাদের, মন্ত্রীদের দুর্নীতি বের হয়েছে। ওই সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার সাক্ষ্য দিয়েছে। এই 2 জন মন্ত্রীর জীবনে কোনো দুর্নীতি আমরা মন্ত্রিত্বের জীবনে খুঁজে পাই নাই। জোরে করে আল্লাহু আকবার। এই জন্যই তো কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, আমি নিরাশ হব না, ভয় করব না। দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ, দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ। কেউ না করুক আমি করব কাজ। বলেন, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। মারহাবা দেন বারে, আরো জোরে। ভয় আছে নাকি? টেনশন আছে নাকি? সমস্যা আছে নাকি? ওই পচা পচা শিল্পীদের গান আর শুনবো না। কথা কর। মমতাজ ম্যাডাম এবং কনক চাপা
এরপরে সাবিনা ইয়াসমিন, এরপরে রুনা লাইলা, আরো এই সমস্ত যারা যারা আছে ওই সব পচা পচা গান শুনবো না, বাংলার জমিনে প্রচার হতেও দেব না। কারণ এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআনের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে প্যানপ্যানানি সুর দিয়া কোন জাতির যুব চরিত্র ধ্বংস হতে দেব না। রাজি যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। ছোট ছেলে ভালোই তাকবীর দিচ্ছে, গলা ভাঙ্গে গেছে পর্যন্ত। ভেতরে যারা আছে এরা কি যাওয়া দরকার আছে না? নাই, হাই যে উঠছে দেখ। কি হয়েছে? ঘুষি মারলেন নাকি? বক্তা ঘুষি মারলেন? আচ্ছা আচ্ছা, মারহাবা কন, আলহামদুলিল্লাহ কন। ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। বলেন, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে। ভালোবাসা দিবসে কয় তারিখে? আজ কয় তারিখ? আর মাত্র 3 দিন না কয়দিন? 4 দিন। চিন্তা ভাবনা করে নিন কে কাকে বাঁচবেন, এখন থেকে চিন্তা করেন। যুব সম্প্রদায়, ঠিক না বেঠিক? ওটা কি ভালোবাসা দিবস? ওটা আমাদের দৃষ্টিতে এটা হলো কুত্তি দিবস। কুত্তিরা যা যা করে ওই দিনে ওই রাতে তাই তাই হয়। কত জাতির নারীদের চরিত্র নষ্ট হবে, সতীত্ব নষ্ট হবে। কথা কন না কেন? এই বগুড়া শহরে লক্ষ লক্ষ টাকার ফুল বিক্রি হয়। পরের দিনে মাহফিলে গিয়ে জিজ্ঞেস করলাম কে কয়টা ফুল পাচ্ছেন? সভাপতি কয় পাইনি, ক্যাশিয়ার কয় পাইনি, আমি বক্তা পাইনি। শ্রোতাকে বললাম আপনারা পাইছেন কয় পাইনি। তাহলে গেল কোনটি? জায়গা মতো গেছে। জোরেগণ ঠিক কিনা? এজন্য কবি বলছে ভালোবাসা দিবসে মনেরই হরষে, ভালোবাসা দিবসে মনেরই হরষে, কেন গাও তুমি পীড়িতেরই গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে। আরে ধরেন না কেন? ও মুসলমান তোমাকে গাইতে হবে। ও মুসলমান তোমাকে গাইতে হবে। পহেলা বৈশাখে রমনার বটমূলে, পহেলা বৈশাখে রমনার বটমূলে, কেন গাও তুমি বাউলেরই গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে। ও মুসলমান ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, জ্ঞান গাও তোমরা ভিনদেশীদের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ওয়া মিনান নাসি মান يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 21
21 নম্বর পারা 31 নম্বর সূরা সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, মানুষের ভিতরে এমন কিছু মুনাফিক মার্কা মানুষ আছে যারা আমার দেওয়া টাকা পয়সা দিয়ে গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা, যাত্রাপালা, নাটকের মঞ্চ, ঝাঁকানাকার মঞ্চ, ওই কনসার্ট, সঙ্গীতানুষ্ঠান, পচা পচা নারীদের দেহ প্রদর্শনী কিনে নেয়। কথাকার উদ্দেশ্য থাকে আমার কোরআনের রাস্তা থেকে মানুষকে জাহান্নামের রাস্তায় নিবে। আমি আল্লাহ বললাম, যদি হাজি হয়, গাজী হয়, পীর পয়গম্বর যাই হোক না কেন, নামাজি হোক, ইমাম হোক, মুসাল্লি হোক, কথাকার যদি গান বাজনা বিয়ের অনুষ্ঠানে হয়, যদি পিকনিক পার্টিতে গান হয়, খেলাধুলায় যদি গান হয়, জাতীয় দিবসে যদি গান হয়, বিভিন্ন জন্ম দিবসে যদি গান হয়, জাতীয় বিভিন্ন দিবস আছে না নাই, ওই 26শে মার্চ কি বলে দেশে কি দিবস, স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসগুলিতে যদি গান বাজনা দিয়ে তারা সমস্ত অনুষ্ঠান পাড়ি দেয়, আমি আল্লাহ ঘোষণা করলাম ওরা নামাজি হলেও কোনো লাভ হবে না, ওদের জন্য আমি আল্লাহ অপমানজনক জাহান্নামের শাস্তি রেখে দিয়েছি। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং মুসলমানদের সাথে ওই অবৈধ গানের প্রেমের সুরসুরেমূলক গানের কোন সম্পর্ক বলেন ইনশাআল্লাহ, আরো জোরে করেন ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় বিয়ের বাড়িতে গান বাজে না? বগুড়া শহরে এমন জোরে গান বাজাইতেছে, পাশের বাড়ির এক মহিলার পেশাব বার হয়ে গেছে। কি বলেন, জোরে জোরে বাড়ায় না? এরকম জোরে জোরে গান বাজায় না, তোমার ওই বিয়ে আল্লাহ পাক জাহান্নামে ঢুকিয়ে দেবে। তুমি হক্কুল ইবাদ নষ্ট করেছো। ইভেন ইসলাম কিন্তু মানবাধিকার রক্ষা করে, জোরে কোন ঠিক কিনা? এই গত পরশুদিন একটা মাহফিল হচ্ছে রাত 2টা পর্যন্ত। কয়টা? 2টা পর্যন্ত। আমার মাহফিল না, একটা মাহফিল। তো একটা বাড়ির সামনে এমন ভাবে হরনটা দিয়েছে, ওই বাড়িতে একটা অসুস্থ মানুষ আছে। ওই বাড়ির একজন ভদ্র মহিলা মঞ্চে উঠে এসে বলছে, এখনই আমার বাড়ির সামনে থেকে ওই মাইকটা নামাতে হবে। ওর সাথে আপনারা একমত না? রাত 2টা পর্যন্ত আপনাকে মাহফিল কে করতে বলছে? আর এমন একটা বাড়ির সামনে দিয়েছেন, ওই বাড়ির অনেক অসুস্থ মানুষ আছে, অনেক পরীক্ষার্থী ছেলে মেয়ে আছে, তাদের ডিস্টার্ব হয় কিনা? কথা বলেন, হয় কিনা? অবশ্যই ওরা গান বাজাবে, সারা রাত ধরে বাজাক, ওদের সাথে আমাদের তাল দিলে চলবে না। কথা বলেন। আমাদের মরহুম আল্লামা কোরআনের পাখি, তার এক একটা মাহফিলে লক্ষ লক্ষ জনতা হতো, 10টার ভিতরে মাহফিল ক্লোজ। এখন বর্তমান আইডল যিনি, তরুণ প্রজন্মের অহংকার, বিশ্ব ইসলামিক স্কলারদের অন্যতম একজন আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তিনি দিনের বেলা রাতের বেলাও যদি হয় 10টার ভিতরে মাহফিল শেষ। এই ধারা চালু করতে হবে ইনশাআল্লাহ। কর। কিন্তু আমরা বগুড়া হলাম খিচুড়ি পার্টি। কিছু কিছু বক্তা এখন বগুড়ার প্রোগ্রাম নিচ্ছে না, কয় যারা বগুড়া সারা রাত ধরে ওয়াজ করবে, ওদের ওই খিচুড়ি না হওয়া পর্যন্ত ওয়াজ কখনো বন্ধ হবে না। যাই হোক, এ কথা বললাম জন্য মন খারাপ করলেন? সবকিছুতে একটা সৌন্দর্যের নমুনা ইসলামের মাধ্যমে প্রকাশ করতে হবে আমাদের। সম্মানিত উপস্থিতি, আমি মনে হয় একটু বাড়াই দিচ্ছি, ইতিমধ্যে 12:15 বেজে গেছে, সামনে মনে হয় আর যেতে পারছি না। অনেক আলোচনা আজকে, আমার সামনে যতগুলো পয়েন্ট দাঁড়াইছে, এগুলো বলতে গেলে রাত কোন দিক দিয়ে পার হবে হয়তো আপনিও টের পাবেন না ইনশাআল্লাহ। কারণ কোরআনের কথা মজা নাকি বোঝা? জোরে কর। কোরআন শুনতে যত ভালো, এই কোরআনের আইন প্রতিষ্ঠা হলে আর কত ভালো হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আর সামনে বাড়াচ্ছি না, শুধুমাত্র এই কথা বলছি, এই গোটা পৃথিবীর যারা মালিক হবে তারা হচ্ছে ভালো মানুষ। জোরে কর ঠিক কিনা? রাসূলও বলেছেন, যদি তোমাদের নেতাগুলি ভালো মানুষ হয়, যদি তোমাদের ধনী মানুষেরা যদি দানশীল হয়, আর 3 নম্বর তোমাদের সমস্ত কার্যক্রম যদি পুরুষ পরিষদের মাধ্যমে পরিচালিত হয় পরামর্শের ভিত্তিতে, তাহলে কবরে যাওয়ার চাইতে দুনিয়ার জীবনটাই জান্নাতের টুকরা হয়ে যাবে। আর এই 3টার উল্টো যদি হয়, তার মানে যদি তোমাদের নেতাগুলি খারাপ মানুষ হয়, যদি তোমাদের ধনীগুলা সব কৃপণ হয়, কঞ্জুস মার্কা হয়, টাকা পয়সা আছে কিছু দান করে না, এরকম ধনী আছে না নাই? করে রুটি খাইতে বসছে, কি খাইতে বসছে?
একটা কাক আসে ওখান থেকে রুটি নিয়ে ছুট দিছে, ওই কাকের পিছনে ঘরে দৌড় দৌড় দৌড়, ওই যে ওখানে যে রুটিগুলো আছে ওগুলো পড়ে আছে, কাকের পিছনে এমন দৌড় মারছে, ঢেলাচ্ছে কিন্তু কাম হয় না। কাক যেই নদীর পড়ে গেছে, কয় যাক আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম যা। এরকম শয়তান মার্কা লোক আছে না? আল্লাহ রাসূল বলেছেন যদি এই মার্কা লোক পৃথিবীতে থাকে। আর 3 নম্বর, উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের যাবতীয় কাজ করবার যদি মহিলা দ্বারা পরিচালিত হয় তাহলে এই দুনিয়ায় থেকে লাভ পাবা না, শান্তি পাবা না, অশান্তির দাবানল চাও চাও করে জ্বলবে, তোমাদেরকে কবরে যাওয়াই ভালো হয় বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। সৎ নেতৃত্বের নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ যাকাত আছে না নাই? আল্লাহ রাসূল পরকাল কোরআন সুন্নাহর জ্ঞান আছে না নাই? এই জাতীয় লোককে আপনারা পছন্দ করবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন ভালো মানুষের কোয়ালিটি 3টা। জোরে কোন কয়টা? মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হবে। জোরে কোন। আমি গাইবান্ধা ওয়াজ করতে গেছি, যে দেখি একজন নেতা আমার সামনে বসে ওয়াজ করতেছে, ওই নেতা আবার প্রধান অতিথি। কি অতিথি? উনি শুধু কথার শুরুতে আর প্রথমে, শুরুতে, শেষে, মাঝে শুধু বলতেছে আমার নবী ছাড়া আমি কিছুই বুঝি না, নবী ছাড়া কিছু বুঝি না, নবী ছাড়া কিছু বুঝি না, নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, নবীকে মানে নিতে হবে। আমি তাকায় দেখলাম যেই লোক নবীর নাম নিতে নিতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দিয়েছে, আমি তাকায় দেখলাম আমার মুখে এক গাছা দাড়ি নাই। কি নাই? যে লোক নবীকে ভালোবাসে তার দাড়ি আছে না নাই? কিন্তু ওনার নাই। আমি ভালো করে তাকায় দেখলাম উনি যখন মঞ্চে আছে তার আগে ক্লিন শেভ মারে যাচ্ছে। উনি এসে বলতেছে আর নবী ছাড়া কোনো কিছু চলবে না। এই লোকের কথার সাথে কাজের মিল নাই। সুতরাং আল্লাহর কথা মনে হবে ওই লোককে দেখে যেই লোকের আপাত মস্তক সুন্নতে মুজাসসাম আছে। কথা কোন ঠিক না বেঠিক? আমান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে জ্ঞানের ধনভাণ্ডার, আপনার জ্ঞানের শূন্যতা দন্যতা বেড়ে যাবে, জ্ঞানের শূন্যতা দন্যতা পূরণ হয়ে যাবে। আপনার যদি জ্ঞানের শূন্যতা থাকে, দন্যতা থাকে, ওই নেতার বক্তব্য শুনলে সেটা পূরণ হয়ে যাবে। এটা হলো ভালো নেতা। আর 3 নম্বর, আমান যাদা ফি আমান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল আখলাক দেখলে পরকালের কথা স্মরণ হয়। এ জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে, যেই জীবনের নাম কি? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সেই নেতা হলো ভালো নেতা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।